হ্যালো এভরিওয়ান, ভিডঙ্কর.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো যে প্রশ্নটি দেওয়া আছে, একটি পরিবারে 4জন শিশু আছে। 4জনের মধ্যে বলা হচ্ছে 2জনের একই জন্ম তারিখ হওয়ার সম্ভাবনা কত। এবং 1 বছর বলতে এখানে সাধারণ বছর মানে 365 দিন ধরা হচ্ছে। তো এখন দেখো 4জন শিশু যেহেতু রয়েছে, তাহলে 4জনের মধ্যে প্রত্যেকের যে জন্ম তারিখ এই 365 দিনের মধ্যে যে কোনো একদিন নিশ্চয়ই। তাহলে একজন শিশুর জন্ম তারিখ 365 রকম হতে পারে, যে কোনো রকম, যেহেতু 365-র মধ্যে যে কোনো ইচ্ছা হতে পারে। দ্বিতীয় জন শিশুরও একইভাবে 365 দিনের যে কোনো একদিন হবে। তৃতীয় জন শিশুরও 365 দিনের যে কোনো একদিন, এবং চতুর্থ শিশুরও 365 দিনের যে কোনো একদিন জন্ম তারিখ হবে। সেই কারণে এখানে যে প্রদত্ত পরীক্ষার, এখানে যে পরীক্ষাটা দেওয়া আছে তার নমুনা দেশের অন্তর্গত নমুনা বিন্দুর যে সংখ্যা, নমুনা দেশের অন্তর্গত নমুনা বিন্দুর যে সংখ্যা সেটা হবে এই অংশটা। কারণ আমাদের নমুনা দেশে নমুনা বিন্দু মানে কি, যত রকম সম্ভাবনা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি 4জন শিশু আছে, তার মধ্যে প্রত্যেকের জন্ম তারিখ 365 রকম হতে পারে। তাহলে আলটিমেটলি এটাকে আমরা এভাবে লিখি 365 হোল টু দি পাওয়ার 4। তাহলে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা পেয়ে গেলাম। এবারে আমি একটা ঘটনা ধরছি, যেখানে ঘটনাটা কি বলছে না, 4জনের মধ্যে 2জনের একই জন্ম তারিখ হওয়ার ঘটনা। দ্বারা আমরা 4জনের মধ্যে 2জনের একই জন্ম তারিখ হওয়ার ঘটনা বলছি। এবারে আমাদের অ্যাকচুয়ালি শিশু কজন ছিল? 4জন। এখন আমরা বলছি কজনের জন্ম তারিখ একই, কজনের? 2জনের। তাহলে এই 4জন থেকে আমরা কত উপায়ে 2জনকে সিলেক্ট করতে পারি সেটা আমাদের দরকার। সেই অ্যান্সারটা হবে 4C2। অর্থাৎ আমরা 4জনের মধ্যে 4C2 উপায়ে 2জনকে সিলেক্ট করতে পারবো, এমন 2জন যাদের জন্ম তারিখ একই হবে। তো দেখো আমাদের কজন শিশু ছিল? 4জন শিশু ছিল, 1, 2, 3 এবং 4। এদের মধ্যে যে কোনো 2জন শিশুর জন্ম তারিখ একই, আমি ধরে নিচ্ছি এই 2জন শিশুর জন্ম তারিখ একই। তাহলে আমরা এখন এর জায়গায় একজন শিশু হিসাবে একে ধরতে পারি, কারণ জন্ম তারিখটা একই। সেই কারণে 365 দিনের যে কোনো একটা দিনই নিতে পারবে। এই 2জনেরই জন্ম তারিখ একই, মানে কি এরা 2জন মিলে 365 দিনের যে কোনো একদিন নিতে পারবে। তাহলে দেখো এর জন্ম তারিখ তাহলে 365 দিনের যে কোনো একটা হতে পারে, সেই কারণে আমি এর জন্ম তারিখ ধরে নিচ্ছি 365। তাহলে একজন শিশু মানে আমরা ধরে নিলাম, এখানে 3জন শিশু ধরেছিলাম, তার একজনের জন্ম তারিখ একদিন চলে গেল। তাহলে বাকি যে 2জন রইল তার মধ্যে এর তাহলে আর কতগুলো অপশন বাকি থাকলো? 364টা। কারণ যে দিনটা এই শিশুটার জন্মদিন চলে যাচ্ছে সেই দিনটা বাদ দিয়ে আর 364 দিন থাকছে, তার মানে এই শিশুর ক্ষেত্রে 364 দিনের আর যে কোনো একটা দিন সে নিতে পারবে তার জন্ম তারিখ হিসাবে। আর বাকি লাস্ট যে রইলো তার কাছে তাহলে আর কি অপশন থাকলো? তার কাছে আর 363 দিন রইলো, কারণ এখানে এই শিশুটা একদিন নিয়ে নিয়েছে, আবার এখানে এই একদিন জন্ম তারিখ নিয়ে নিয়েছে, তাহলে আর 363টি জন্ম তারিখ ফাঁকা রইলো। তাহলে আমরা প্রথমে 4জন শিশুর মধ্যে থেকে 2জন শিশুকে নির্বাচন করব 4C2 উপায়, এবং ওই 2জন শিশুর জন্ম তারিখ একই হওয়ার জন্য আমরা ওই 2জন শিশুকে একজন শিশু হিসাবে কল্পনা করব। তাহলে আমরা ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা কত পাবো? ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা হবে 4C2 ইন্টু 365 ইন্টু 364 ইন্টু 363। সরি, এটা 363। এবারে আমরা 4C2-র ভ্যালু কত হবে না, 4 ফ্যাক্টোরিয়াল/2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 365 ইন্টু 364 ইন্টু 363। তো আচ্ছা, এখানে আমরা আচ্ছা আর একটা লাইন করে দিই। তো দেখো অ্যাকচুয়ালি 4 ফ্যাক্টোরিয়াল এটা মানে কি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 গুণ করো, এখান থেকে আমরা পাবো 24। আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 ইন্টু 1 মানে আমরা পাবো 2, তার মানে 24/2 ইন্টু 2 মানে 24/4। তার মানে এখানে এই অংশটা ক্যালকুলেট করলে আমরা পাবো 6 ইন্টু 365 ইন্টু 364 ইন্টু 363। তাহলে আমাদের ঘটনা ঘটার যে সম্ভাবনা সেটা কি হবে না, ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা, যেটা হলো কি 6 ইন্টু 365
ইন্টু 364 ইন্টু 363 এবং নমুনা দেশের অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা, যেটা হলো 365 হোল টু দি পাওয়ার 4। স্বাভাবিকভাবে এখানে থাকা 365, এখানে থাকা 4টি 365 এখানে গুণ আছে, তাহলে একটা একটা করে কেটে যাবে। তাহলে আলটিমেটলি কত পাবো আমরা? 6 ইন্টু 364 ইন্টু 363 বাই 365 হোল টু দি পাওয়ার 4। এটাই হবে আমাদের এই কোশ্চেনের নির্ণেয় সম্ভাবনা। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।